আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো সেদ্ধ আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণে ঝটপট করে এটা বানিয়ে নেওয়া যায়। চাইলে একদিন বানিয়ে এটা প্রায় 10 দিনের মতো সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আর অনেক বেশি মুচমুচে, তাই ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর বিশেষ করে চায়ের সাথে এই ধরনের নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এইখানে আমি নিয়েছি আলু সেদ্ধ করার পরে আমি ম্যাশ করে নিয়েছি, 1 কাপের মতো হয়েছে, তো সেটা আমি নিয়েছি এখানে কাপের হিসাবে বললাম আমি। তো 1 কাপ আলু নিয়েছি এখানে সেদ্ধ করা, আর সাথে দিচ্ছি আমি এখানে লবণ। এখানে কিন্তু আটা দিব পরে, সেই হিসেবে লবণটা একটু বুঝে দিতে হবে। আলু আর আটা যেন হয়ে যায় সেটা একটু বুঝে দিবেন লবণটা। এরপর 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আমি। এরপর দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এরপর দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া আধা চা চামচের একটু কম দিয়েছে। 1 চিমটি পরিমাণে দিলাম এখানে হলুদের গুঁড়া, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর দিয়েছি চিলি ফ্লেক্স আধা চা চামচ পরিমাণে, আর এখানে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি এখানে আধা কাপের মতো দিয়ে দিয়েছি। আর দিলাম এখানে তেল, সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচ। এরপর আমি আটা দিচ্ছি, এখানে আটাটা একবারে দিচ্ছি না, প্রথমে 1 কাপ পরিমাণে আটা দিচ্ছি, কারণ এখানে কতটুকু আটা লাগবে আমি এখনো পর্যন্ত জানি না ঠিকঠাকভাবে। এখানে কোনো পানি আমি দেবো না, যে আলু যে ভেজা ওইটা দিয়ে কিন্তু আটাটা মাখানো হয়ে যাবে। সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এখানে একটা ডো বানিয়ে নিতে হবে, বা একটা খামিরের মতো যেন হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো মাখাতে গিয়ে দেখি যে একেবারেই নরম, তো এখানে আরও 1 কাপ আটা অবশ্যই লাগবে। তো সেটা বুঝে আমি আরও 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম এখানে। আটাটা একটু বুঝে অল্প অল্প করে দিলেই কিন্তু ভালো। তো 2 কাপ আটা দিয়েছি। প্রথমে মনে হচ্ছে যে অনেক টাইট মনে হয়, একটু পানি দেওয়া লাগবে, তবে না, পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলুর কারণে এটা একেবারেই নরম হয়ে যাবে একটু পরেই দেখবেন। তাই ধৈর্য নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। একেবারে তুলতুলে করে একটা ডো এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আর আটা দেওয়ারও প্রয়োজন নেই, পানি দেওয়ারও প্রয়োজন হয়নি। তো এখানে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, বড় বড় 2টা লেচি কেটে আর 2টা প্যারা বানিয়ে আমি বড় করে রুটি বেলে তারপর নাস্তাটা শেপ দেব। তো এখানে 2 ভাগে ভাগ করে নিলাম। একটা নিচ্ছি প্রথমে, অবশ্যই একটু আটা ছিটিয়ে তারপর এটাকে বেলতে হবে। তো বেশ খানিকটা জায়গা জুড়ে আমি আটা ছিটিয়ে দিয়েছি। এবার এটাকে বেলে নিচ্ছি আমি। এটা কিন্তু বেশ খানিকটাই নরম, তবে একেবারে লেকলেকা না। তো এই জন্য একটু বেশি করে আটা ছিটিয়ে দিয়েছি আমি, দিয়ে একটা রুটি বেলছি। এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না, একটু মোটা করে একটা রুটি আমি এখানে বেলবো। আর বেলার সময় একেবারেই ঝামেলা করছে না, একদম সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে যাচ্ছে। তো দেখেন, এই যে বেলে নিয়েছি একটা রুটি, এই যে এমন হয়েছে, বেশ খানিকটা মোটা করে আমি বেলেছি। এবার এটাকে যে কোনো শেপে কিন্তু কেটে নেওয়া যেতে পারে নিজের ইচ্ছে মতো। তা আমি এখানে নিচ্ছি একটা কুকি কাটার, যদি এমন কুকি কাটার না থাকে ঘরে, তাহলে স্টিলের গ্লাস বা বাটি অথবা বয়ামের ঢাকনা দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। তা আমি এই যে অর্ধচন্দ্রের মতো করে আমি কেটে নিচ্ছি এই নাস্তাটা। এভাবে বানালে দেখতে আকর্ষণীয় লাগে, বাচ্চারাও কিন্তু পছন্দ করবে। এভাবে যদি কেটে বানান দেখতে সুন্দর লাগে। কাজটাও আমার কাছে সহজ লেগেছে। আর এই ধরনের নাস্তা আমি মাঝে মাঝেই বানাই বাড়িতে, কারণ এটা সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। আর একবার বানিয়ে প্রায় 10 দিনের মতো রেখেও কিন্তু খাওয়া যায়। আর ঠিকঠাক মতো যদি আপনি ভেজে নেন তাহলে কিন্তু এটা সহজে নরম হবে না, একদম যেমন রাখবেন তেমনই থাকবে। তো এই যে দেখেন, আমি কথা বলতে বলতে কেটে নিচ্ছি। যে কোনো কিছু দিয়ে আপনি আপনার পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারবেন, বাটি দিয়ে, স্টিলের গ্লাস দিয়ে অথবা ঢাকনা দিয়ে, যে কোনো বয়ামের ঢাকনা দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন সুন্দর করে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর আর আকর্ষণীয় হচ্ছে দেখেন। আর অনেকগুলো নাস্তা হয়। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি দেখলেন, তো 1 কাপ আলুর সাথে আমি 2 কাপ আটা নিয়েছি। আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন, তবে আমি আটা দিয়ে করলাম আজকে এটা। এই যে দেখেন, অনেকগুলো নাস্তা কিন্তু হয়, একটা রুটি দিয়ে দেখেন কতগুলো নাস্তা হয়ে গেছে। আর বাকি যেটা আছে ওইটাও এখন একইভাবে বেলে কেটে তারপর আপনাদেরকে দেখাবো যে কতগুলো হয়েছে। দেখতে পাচ্ছেন আমি একটা কেটে নিয়েছি এখানে, তো বাকিগুলো কেটে তারপরে যে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেকগুলো নাস্তা কিন্তু হয়েছে। এবার এগুলোকে আমি সরাসরি ভাজার জন্য চলে যাব। আর ভাজার জন্য অবশ্যই ডুবো তেল লাগবে, ডুবো তেলে ভাজলে একদম মুচমুচে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে তেলটা একটু গরম হতে দিয়েছিলাম আগে থেকেই, তেলটা ভালো করে গরম করে তারপর নাস্তাগুলোকে দিতে হবে। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করেছি, তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে তারপর নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো নাস্তা এখানে দেওয়া যাবে, এমনিতেই সাইজ একটু ছোট। আর তাছাড়া যেই তেলটা আমি দিয়েছি, ডুবো তেলে কিন্তু অনেক নাস্তা দেওয়া যায়, কারণ ভেসে উপর দিকে উঠে অনেকটা জায়গা থাকে। আর তাছাড়াও আমি কিন্তু বড় একটা প্যানে ভেজে নিচ্ছি, তাই একসাথে অনেকগুলো দেওয়া যাবে। নিজে থেকে কিন্তু ভেসে উপর দিকে উঠে আসছে দেখেন।
যতগুলো দেওয়া যায় একসাথে আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে তারপর ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজার জন্য প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগে যাবে। ঠিকঠাক করে যদি ভেজে নেন তাহলে কিন্তু একদম মুচমুচে থাকবে, ভেতর থেকে একদম মুচমুচে হবে। আর এটা কিন্তু স্টোর করেও রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। চুলার আঁচ বাড়িয়ে যদি ভাজেন দেখা যাবে উপর থেকে কালারটা ঠিকই আসবে, ভেতর থেকে কিন্তু সেভাবে মুচমুচেও হবে না, আর এটা বেশি দিন রেখেও দিতে পারবেন না, নরম হয়ে যাবে। কথা বলতে বলতে ভেজে নিয়েছি, মাশাআল্লাহ সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। আর ভাজা একটা ঘ্রাণ যে কি সুন্দর বের হয়েছে, ওই যে আলুটা দিয়েছি না, ওই আলুটার জন্য সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যায়, খাওয়ার সময় ভালো লাগে, বেশ একটা মিষ্টি মিষ্টি ব্যাপার। আর তাছাড়া একটু চিনিও দিয়েছিলাম কিন্তু আমি মাখানোর সময়, এই জন্য খেতে আরও বেশি ভালো লাগে। খুবই মজার একটা নাস্তা এটা। তো কথা বলতে বলতে দেখেন আমি ভেজে তুলে নিচ্ছি এগুলোকে তেল থেকে ছেঁকে। একইভাবে সবগুলো নাস্তা এখন ভেজে তারপর আমি দেখাচ্ছি। তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে একটা নাস্তা, যেটা আমি বানিয়েছি সেদ্ধ আলু আর আটা দিয়ে। এই নাস্তাটা কিন্তু চাইলে আপনিও বানিয়ে নিতে পারবেন আর স্টোর করে রেখে দিতে পারবেন। ঠিকঠাক মতো সুন্দর করে ভেজে তারপর যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনারে বাটিতে করে আপনি রেখে দিতে পারবেন 10 দিনের মতো। যখন ইচ্ছা বের করে খেতে পারবেন, আর বাচ্চারাও বেশ পছন্দ করেই কিন্তু এই নাস্তাটা খাবে। এটা কিন্তু আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন। দেখলেন তো কত সহজে, একদম অল্প কিছু উপকরণে আমি এটা ঝটপট করে তৈরি করে নিয়েছি। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।